আমি 200টা চালাতে পারলাম না। তোমার আসমান জগতে কোটি কোটি তারা দ্রুত গতিতে দৌড়ছে, কেউ ঘন্টায় 1000, 1500, 2000 কিলোমিটার গতিতে ঘুরছে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় একটা তারা। শুধু ছায়াপথ যেটা আছে, গ্যালাক্সির ভিতরে কয়েক কোটি তারা আছে। দু একটা গর্ত পাওয়া গেছে, খাল গাঢ়া আপনারা যেটা বলেন, ওর ইংরেজিতে নাম দিয়েছে ব্ল্যাক হোল, বাংলায় ওর নাম হচ্ছে গহ্বর, অন্ধকার কালো খাল, যার ভিতরে কোনোদিন সূর্যের আলো ঢুকবে না। ও প্রতি মিনিটে ওই রকম 2-4 কোটি তারাকে কপ কপ করে গিলে খাচ্ছে। সেই গন্ধটা আবার কত বড়, সেই গাঢ়াটা আবার কত বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে 200-300 কোটি গুণ একটা তারা, আর সেই তারাগুলোকে কয়েক কোটি কপ কপ করে গিলে খাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক, আমি ওই রাত্রিতে যে আসা যাওয়া করে, গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে, ওর কসম খেলাম। নবী হে তুমি জানো কি গভীর রাত্রিতে কে আসে আর চলে যায়? সেটা হলো প্রজ্বলিত তারা, আন-নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আসমান জগৎ থেকে সব কথা বাদ দিয়ে দম করে নেমে চলে এলো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত গরু ছাগল আছে, হাঁস মুরগি পাখি আছে, নদীর ভিতরে যত মাছ আছে, জঙ্গলের ভিতরে যতগুলি প্রাণী আছে, আর আপনার মাটির ভিতরে যত প্রাণী আছে, এক কথায় যার ভিতরে আত্মা আছে, আমার রব বলছে প্রত্যেকটি আত্মাকে আমি ফলো করার রেখে দিয়েছি। আমার নিয়োজিত ফেরেশতা প্রত্যেকটি আত্মাকে ফলো করছে। কেন করছে? কেন করছে? একদিন তাদের হিসাব হবে, এর জন্য ফলোকারী রেখে দিয়েছি। তারাও নিজের গতিতে ঘুরছে। এই যে মানুষ হাঁটছে, চলছে, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কোথা যাচ্ছে এরা? কোথা যাচ্ছে? আমার রব বলছে এরা প্রত্যেকই কবরের দিকে আগিয়ে যাচ্ছে। আমি মাদ্রাসাতে যেখানে আপনারা রেখেছেন ওইখান থেকে এই পর্যন্ত এলাম, খুব বেশি 1 থেকে 150 পা হবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোথা চললি, হ্যাঁ, তো বলবো স্টেজে। আল্লাহ বলছে ওটা ভুল বললি, তুই 150 পা কবরের দিকেই গেলি। প্রতিদিন যতটা পা ঘুরছে, তোর গাড়ির চাকা ঘুরছে, অতটা তুই কবরের দিকে আগাচ্ছিস। আমি তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, সেই দিকেই তোর গতি চলছে। তুই যতই বড় মাস্তান হ, ওই দিকেই তোর গতি চলছে। আপনারা ভাবছেন আমরা জালসা শুনতে এলাম 1-2 কিলোমিটার থেকে, না, 2 কিলোমিটার কবরের দিকে আগিয়ে গেলাম। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াক্তের নামে 2খানা সূরা কোরআনে দিয়েছেন। ওয়াক্তের নামে একটা সূরা ফাজর আর একটা সূরা আসর। এই দুটা তাফসীর করলে 4 ঘন্টা লাগবে বন্ধুরে। আমি শর্টে বলছি 4 মিনিটে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে ফজরের পর, রাতের শেষ নামাজ হলো ফজর, দিনের শেষ নামাজ হলো আসর। আল্লাহ বলছেন যখনই রাত শেষ হয়ে যাবে, তুই একটা জিনিস নিয়ত করে নে, তোর নসিব ভালো যে আবার একটা দিন তুই পেয়ে গেলি। নতুন সূর্য
দেখবি সূর্য যেন তোকে কথা বলছে, আল্লাহর গোলাম রে, তোর জন্য একটা তওবার দিন আবার তুই পেয়ে গেলি, তোর জন্য একটা ইবাদতের দিন থেকে গেল, রেডি হয়ে যা, তওবা করে নে। আর সূর্য যখন ডুবে যায় তখন সূর্য বলে যায়, দুনিয়াওয়ালা রে, তোর জন্য কবরের একদিনের রাস্তা কাছিয়ে গেল, তোর দিনের জীবন থেকে একটা দিন ডুবে গেল, মানে তুই একদিন কবরের দিকে এগিয়ে চলে গেলি। এর জন্য ফজর আর আসরের পর কোন সুন্নত নামাজ নবীজি রাখেননি, যাতে করে আল্লাহর গোলামেরা ফজর এবং আসরের পর আল্লাহর দরবারে গিরগিরিয়ে কাঁদবে, যাতে করে একটা সুযোগ পেয়েছি কিংবা একটা দিন হাতছাড়া হয়ে গেল। যে জায়গাটা আল্লাহ বারবার দেখাচ্ছেন ওটারই নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের মাঠে কে কে উঠবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, এরা কিয়ামতের মাঠে উঠবে না। কারো ক্ষমতা আছে? একটু আগেই বললাম যে আয়াত কটা তর্জমা করলাম, যদি ওই কটাই তর্জমা আজকে করি তো ফজর হয়ে যাবে। কিন্তু আমরা কিয়ামতে যাবই, পৌঁছাতে হবেই। কিয়ামত থেকে নাজাত কারো, জোরে বলেন, কিয়ামত থেকে নাজাত কারো নাই। আপনারা বলতে জানেন না? ঘরে যদি বলা হয় যে 2000 টাকা দেন তো মাদ্রাসায়, তখন নাইটা চিল্লিয়ে বলবে। প্যান্ডেল কত সাজিয়েছে রে, প্যান্ডেল দেখে বিয়ে করতে মন দিয়েছে। এত সুন্দর প্যান্ডেল, সালা বিয়ে না করে যাব কি করে? জি, খুব ভালো করে শুনে। हाँ इंशाल्लाह, अब बढ़ जाइए बस। हाँ इंशाल्लाह दुआ देंगे ना, ठीक है, बैठिए बैठिए। তো কিয়ামতে আসতেই হবে। কিছু মানুষ আছে অনুশোচনা হয়। মুর্শিদাবাদের এক লোক দৌড়ে এসে সামনে ডুকরে কাঁদতে লাগলো, আর বললো, আপনি আমার জন্য তওবা করিয়ে দেন, আমি জীবন আর মদ খাবো না। সমাজের সামনে বলছে, যুবক। ওনার মনের আকাঙ্ক্ষা বললেন যে আমি তওবা করছি, আমার ছেলেদের জন্য দোয়া করেন, আমি আর বদমাস থাকবো না। কত ভালো কথা। তো এইটাকে তার আর দরকার নাই। একটা লোক যদি এই মাহফিলে হেদায়েত পেয়ে যায় তো গোটা মাহফিলের খরচা উঠে গেল। একটা আর এই মাদ্রাসাটা যত কোটি টাকা খরচা হচ্ছে, একটা তালবে ইলম যদি আল্লাহওয়ালা পরেশগার আলিম হয়ে যায় তো মাদ্রাসার কমিটির 7 গোষ্ঠী জান্নাত যাবে, উস্তাদরা সব জান্নাত চলে যাবে। সবগুলো হতে হবে না, একটা। তো উনি অনেক ভালো মানুষ। নিজের পাপকে যে স্বীকার করতে পারে, এগুলো তথ্যবহুল কিছু মারেফাতের কথা আছে। তার মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহর কাছে মাপ চাওয়া, এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গভীর রাত্রে মাপ চাওয়া। তার থেকে ভালো হতে, আল্লাহ আমি আর চুরি করব না, মদ খাবো না, ক্ষমা চাইতে হবে না, অটোমেটিক আপনার মাপ হয়ে যাবে। এর থেকে আবার লেভেলে আছে, ইস্তেগফার পর গুনাহ মাফ হবে, নেকি হবে, রব তোমার আপনজন হয়ে যাবে। যখন মানুষ গুনাহকে স্বীকার করে নিজের জবান দিয়ে, আমার রব তাকে ক্ষমা করে। চলেন, এতক্ষণ বক্তব্যে কি পেলাম? যে কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির হতে, সবাই একবার জোরে বলেন, কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির হতে, হ্যাঁ হতে হবে। তাহলে উপায় নাই। আচ্ছা, কিয়ামতে হাজির হওয়ার পর কি করবেন আল্লাহ? ওখানেই রেখে দেবেন? শুধু কিয়ামত নিয়ে বলবো না মুত্তাকি নিয়ে বলবো তাল পাচ্ছি না। তবে আজকে মুত্তাকির কথাই বলবো, এটাও 2 মিনিট বলে নি। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হযরতে আদম থেকে নিয়ে শেষ যে ছেলেটা বাচ্চাটা জন্ম নেবে, সেইটাও কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে আর ব্যারিকেড পড়ে যাবে। যেহেতু সূরাটার নাম গাসিয়া, আর গাসিয়া মানে হচ্ছে গ্রেফতার করা, আচ্ছন্ন করা,
পাকড় করা, এর অনেক তর্জমা আছে, এর 20-25টা তর্জমা করা যেতে পারে। তার মধ্যে একটা হলো গ্রেপ্তার করে নেওয়া। গাসিয়া মানে তোদেরকে আমি গ্রেপ্তার করেছি, একজনও তোরা বাইরে থাকতে পারবি না, ভিতর থেকে বাইরে যেতে পারবি না। সেই দিন কি করবেন আল্লাহ? জি, আমাদের বাংলাতে একটা কবিতা আছে, একটা ছোট বাচ্চা মেয়েকে খুকু বলে। খুকু খুকু মানে খুব স্টাইল দামি বাংলায় বলে খুকুমণি, মানে ছোট বাচ্চা। আর বেটা ছেলেকে বলে খকন। খকন মানে বেটা ছেলে, খুকু মানে মেয়ে ছেলে। তো ওই মেয়ে ছেলে একটা এরকম তেলের বোতল নিয়ে, ছোট বাচ্চা ছেলে এমনি করে খেলছে। ওই 2.5-3 বছরের ছেলে, ওর মা রান্না করছে, তো তেলের বোতলটা ওর হাত থেকে পড়ে গেছে, ধারাস করে ভেঙে গিয়েছে। তোর মা গালে গালে মারছে, ওই ভাঙলি, তেল নষ্ট হলো, তোকে হুঁশ আছে, তোর দিমাগ আছে, ভাঙলি। তখন কবি বলছে, খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তুমি কর রাগ। খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তুমি কর রাগ। তোমরা হলে বুড়ো খকন। বুড়ো খকন মানে 80 বছরের বুড়ো, এখনো তোমরা ছোট ছেলে হয়ে আছো। তোমরা হলে বুড়ো খকন, বাংলা ভেঙে কর ভাগ। ও তো শুধু তেল ভেঙেছে, আর তুমি ভারতটাকে কত টুকরো করেছো দেখো। পাকিস্তান আমাদের ছিল, বাংলাদেশ আমাদের ছিল, ভুটান আমাদের ছিল, নেপাল আমাদের ছিল। তোমরা দেশকে ভেঙে টুকরো করে দিছো, তাতে দোষ নাই। আর সামান্য তেলের শিশি ভেঙেছে, এটি তোমার রাগ। এত বর্ডার, এত ঠিকানা, এত, এটা আমার নিউজিল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা তো সবটাই আল্লাহর জমিন, আল্লাহর গোলাম ঘুরবে, তো তোমার এত কিসের সিকিউরিটি? বিএসএফ সিএসএফ এত কেন? বিজিবি এত কেন? তার কাটা এত কেন? দেশের বিভাজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো কিছুই থাকবে না। আমার একটা ফেরেশতা আছে ইসরাফিল, ওকে যখন বলবো রে বাবা সুর ফুঁকে দে, অনুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সুর ফাঁকবে। আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, সৌদি, সুদান, মরক্কো বলেন, আর নিউজিল্যান্ড বলেন, আর আপনার কিনা গ্রিনল্যান্ড বলেন, আর কিল্যান্ড বলেন, ভারত, পাকিস্তান সব ভেঙে একটা ময়দানে হয়ে যাবে, সুন্দর রুটির খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু পাহাড় পর্বত কিছুই থাকবে না, আসমান তারা গ্রহ কিছুই থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত কিছু জমিকে, সমুদ্র থাকবে না, থাকবে না, পাহাড় পর্বত আসমান তারা একটা রুটির খোলার মতো, এবং সমস্ত মানুষকে সেখানে দাঁড় করানো হবে। আল্লাহ এদেরকে রাখবেন কোথায়? এদেরকে পাঠাবেন কোথায়? আমার রব বলেছেন তখন পাতা থাকবে 2টি, ঠিকানা থাকবে 2টি। এই 2টি ঠিকানাতে সব মানুষকে রাখা হবে। 3 নম্বর কোনো দেশ থাকবে না, ঠিকানা থাকবে না। সেই 2টি ঠিকানার নাম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনারা দুজন পেছনে যান। 20টা লোককে দেখতে দিচ্ছেন না। ওরা কি পাপ করে এসে নিচে বসেছে, আর আপনারা কি নেকি করে এসে ওপরে বসেছেন? একদম কারো ডিস্টার্ব করতে দেব না। কারো মুখের সামনে বসা হচ্ছে বেয়াদবি। একদম উঠে এসে সামনে বসে, আমি একটু বেশি বেয়াদব না? ওরা বেয়াদব লাই, বেয়াদব আমি, আমাকে মাফ করে দেন। আর এখানে যেন চা না আসে, স্টেজে চা আমি খাবো না, কাউকে খেতে দিব না। হ্যাঁ, তো ফের ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে পাতা কয়টা হলো? একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। কে কে জাহান্নাম যাবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এ মিয়া আমার সঙ্গী আছে, তুমি আর আমি দুজনেই যাব নাকি? মাশাআল্লাহ, জাহান্নাম যাবে।
জাহান্নাম যাওয়াটা কি খারাপ জায়গা? তো জাহান্নাম কেউ যেতে চাবে না। জি, মাতাল কেউ যদি বলা হয় তুই জাহান্নাম যাবি, তো রাগ করবে, ওই 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 তুমি পয়সা দিবে, এখানে দাও, তোমাকে এত সামনে আসতে হবে না। আর জান্নাত যদি বলা হয় কে কে যাবে, জুয়ারি পর্যন্ত হাত তুলবে, যে মনে হয় মৌলবীর কাছে